রেবেকাস কুইজিনে আরও একবার আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি বাঙালির অতি প্রিয় একটি পিঠার রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি। পাটিসাপটার পিঠার রেসিপি এনেছি, যেটা আমাদের সবার খুবই পছন্দ। শীত গ্রীষ্ম যে কোনো সময় আমরা এটা তৈরি করে খেতে পারি, এনজয় করতে পারি। তো আমি কিভাবে করে থাকি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য আমি একটি প্যানে 1 কাপ কোরানো নারকেল নিলাম, আধা কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চিনি আর কনডেন্সড মিল্ক নিয়েছি 3/4 কাপ মতো। আপনারা যদি ফ্রেশ নারকেলটা না পান, সেক্ষেত্রে ডেসিকেটেড যে কোকোনাটটা পাওয়া যায় বাজারে সেটাও নিতে পারবেন। ফ্রেশটা দিলে আসলে ভালো হয়। এটা খুব ভালো মতো মাখিয়ে তারপরে আমি এটা চুলায় দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু পানিটা ছাড়তে থাকবে। সামান্য একটু লবণ দিবেন, যদি লবণ খেতে না চান নাও দিতে পারেন, বাট লবণ দিলে ভালো লাগে, স্বাদটা বাড়ে। আর এখানে আমি 3-4টে এলাচ দিলাম একটু থেতো করে। এলাচ গুঁড়াও দিতে পারেন চাইলে, খোসাগুলো পরে কিন্তু ফেলে দিতে হবে। আচ্ছা, এটাকে নাড়তে হবে সুন্দর মতো। দুধের জিনিস তো একটু ধৈর্য নিয়ে নাড়তে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু তলায় এটা পোড়া লেগে যাবে। আর পোড়া লাগলে দুধের জিনিস খেতে ভালো লাগে না। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই জিনিসটা আস্তে আস্তে শুকাতে থাকবে। খুব বেশি শুকনো করে ফেলবেন না, আবার খুব বেশি ভেজা ভেজা থাকার দরকার নেই। দেখুন হয়ে গেছে আমার। এই অবস্থায় এটা নামিয়ে ফেলে পরে কিন্তু আরেকটু টাইট হয়ে যাবে। আপনারা যদি স্টাফিংটা বানিয়ে রেখে দেন, যে কোনো সময় প্যানকেকটা বানিয়ে আপনারা এটা এনজয় করতে পারবেন। স্টাফিংটা করে আপনারা ফ্রিজে রাখতে পারবেন। এটা আমি হয়ে গিয়েছে, ঠান্ডা করতে দিব। ঠান্ডা হোক, ততক্ষণে আমরা প্যানকেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিব। এটার জন্য আমি 2টা ডিম নিচ্ছি, নর্মাল টেম্পারেচারের ডিম। ফ্রিজ থেকে বের করে রাখবেন যদি ফ্রিজে থেকে থাকে, 1 ঘন্টা আগে বের করে রাখলে হবে। এটা একটুখানি ফেটে নিলাম। এবার এখানে 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু খুব একটা স্ট্যান্ডার্ড একটা মাপ, খুব বেশি মিষ্টি না, খুব বেশি মানে মিষ্টি খুব বেশি হবে না, নর্মাল থাকবে, হালকা মিষ্টি। চিনিটা একটু মিশিয়ে নিলাম। এবার আমি পরপর বাকি উপকরণ দিব। এখানে আমি নরম বাটার দিচ্ছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে বাটার তেল মিশিয়েও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে বেশি টেস্টটা ভালো হয়। আধা কাপ গুঁড়া দুধ দিচ্ছি, একটু মিশিয়ে নিব। আমার একটু বোলটা আসলে ছোট হয়ে গিয়েছে, আমি বড় বলে এটা ট্রান্সফার করে দিব। আপনারা একটু বড় বলে নেবেন। আপনারা পরিমাণ এর থেকে হাফও করতে পারেন। আমি 2টা ডিমের করছি, আপনারা চাইলে 1টা ডিমের করতে পারেন, সেক্ষেত্রে পরিমাণগুলো হাফ হয়ে যাবে। আর সমস্ত ডেসক্রিপশনগুলো আমি পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে লিখে দিব। আমি 4 কাপ পানি দিচ্ছি এখানে, নর্মাল পানি, ঠান্ডা পানি না, নর্মাল পানি। সামান্য একটু লবণ দিলাম, 1/4 চা চামচ মতো লবণ দিলাম। লবণ দিয়ে 3 কাপ ময়দা দিব। আমি এবার একটা বড় 3 কাপ ময়দা মিশিয়ে একটা বড় বলে এটা ট্রান্সফার করে আমি খুব ভালো মতো মিশাচ্ছি। আপনারা মিশানোর সময় দেখবেন যেন কোনো লাম্পস না থেকে যায়। যদি লাম্পস থেকে যায় মনে করেন, তাহলে আপনারা একটু স্ট্রেনারে ছেঁকে নিতে পারেন। উইক্স থেকে স্টুট করলে আসলে এটা মিশে যায়। এবার আমি এটা হয়ে গিয়েছে মিশানো। আমি একটা প্যান গরম করে নিচ্ছি, ফ্রাইং প্যান গরম করে, খুব বেশি গরম করবেন না, হালকা গরম হলেই হবে। আমি একটা যে কোনো কাপ, আপনার মেজারমেন্ট কাপ বা বড় গোল চামচ, যে ডালের চামচ থাকে সেটাতে হবে, 1 চামচ করে দিয়ে, এটা বড়ও করতে পারেন ছোটও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো করে। এক পাশ যখন একটু হয়ে যাবে তখন উল্টে দিব। উল্টিয়ে দেখেন এই পাশটা কিন্তু একটু গর্ত গর্ত হয়েছে। আপনারা চাইলে এই পাশটাও সার্ভ করতে পারেন, চাইলে নিচের পাশটা করতে পারেন। নিচের পাশটা কিন্তু স্মুথ থাকে। আর উপর দেখুন, যেটা প্রথমে নিচে ছিল সেটা উপরে দিয়েছি, আর উপরে পাশটা নিচে দিয়েছি। আপনাদের ইচ্ছা, যে কোনো পাশ আপনারা করে দিতে পারবেন। স্মুথ পাশটাই বেশি ভালো লাগে আসলে। প্যান খুব বেশি গরম করবেন না, খুব বেশি গরম করলে কিন্তু এটা একটু গর্ত গর্ত হয়ে যায়, টেক্সচারটা আর লাল লাল হয়ে যাবে। একটু সাদা সাদাই ভালো লাগে। দেখুন একটু যখন হয়ে যাবে, হালকা একটু এক পাশ হয়ে গেলে এটাকে উল্টে দিব। আমি 2টা দেখাচ্ছি, আপনারা একইভাবে সবগুলো করে ফেলবেন। এই তো দেখুন হয়ে গেছে। এই পাশটায় আমি স্টাফিং দিব। আপনারা যদি গর্ত গর্ত পাশ চান, সেক্ষেত্রে আরেকবার উল্টানো দিয়ে তখন স্টাফিংটা দিবেন। স্টাফিংটা দেখেন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, কিন্তু এখন আর নরম নেই। এর থেকে বেশি নরম করলে আসলে এটা খুলে খুলে স্টাফিং খাওয়ার সময় পড়ে যায়। এটা ঠিক আছে।
উঠে ফেলাম। এভাবে একে একে আপনারা বানিয়ে ফেলবেন, হয়ে গেল বানানো। এটা খেতে খুবই মজা, আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমি একটু কেটে দেখাচ্ছি একটা। এটা ফ্রিজে একটু রাখলে কিন্তু আরেকটু শক্ত হবে, এখন নরম মনে হচ্ছে। আপনারা চাইলে এইভাবেও খেতে পারেন, গরম গরম। ফ্রিজে রাখলে একটু শক্ত হবে, সেটাও কিন্তু অনেক ভালো লাগে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে আছেন সুস্থ থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।